গাজা অভিযানের মধ্যেই নতুন করে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। শুক্রবার রাতে দেশটির রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তেল আবিব। হামলার পর তারা দাবি করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সময় দুপুর 1:57 সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেয় ইসরায়েল। আইডিএফের এক্স পোস্টের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এরপর ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি ও পশ্চিমের আল জালিল অঞ্চলের কাবরি বসতিতে ভয়াবহ হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। হামলায় ফাদি 1 ও ফাদি 3 রকেট ব্যবহার করা হয়েছে। এই খবর জানিয়েছে আল মায়াদিন টেলিভিশন। শনিবার পৃথক এক বিবৃতিতে প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, এই হামলা গাজায় অবস্থানরত স্থির প্রতিজ্ঞ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে এবং লেবাননের শহর, গ্রাম ও বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের আক্রমণের প্রতিশোধে পরিচালিত হয়েছে। দক্ষিণ লেবাননের আল মায়াদিনের সংবাদদাতা নিশ্চিত করেছেন, লেবানন থেকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের দিকে একাধিক রকেট ছোড়া হয়েছে এবং উত্তরের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, হাইফার উত্তর পূর্বাংশের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে এবং পূর্ব, পশ্চিম ও মধ্য আল জালিলের অধিকাংশ এলাকাতেই সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দিক থেকে আল জালিল অঞ্চলে 10টি রকেট নিক্ষেপ শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফিলিস্তিনে অবস্থানরত আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, কেন্দ্রীয় অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি আরও জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের মধ্যেই 100টিরও বেশি শহর, গ্রাম এবং বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে এবং 1 মিলিয়নেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী সারা রাত আশ্রয়কেন্দ্রে কাটিয়েছে। মূলত এই হামলার মাধ্যমে লেবাননের দক্ষিণ, বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুতের বিভিন্ন এলাকায় ইসরায়েলের চালানো ব্যাপক হামলার জবাব দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। আফদাল হুসাইন, কালবেলা।